বাতিলের পথে এসএসসি গ্রুপ সিডি ইন্টারভিউ। হ্যাঁ, কিছুটা অবাক হলেও এরকমই আপডেট উঠে আসছে বর্তমানে। কমপক্ষে আজকে মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যে তো কিছুটা সেরকমই আভাস পাওয়া যাচ্ছে, যা মোটামুটি এখনো অবধি সাড়া ফেলে দিয়েছে চাকরি প্রার্থীদের মহলে। তো আজকে বিস্তারিত আলোচনা করব সেই বিষয় নিয়েই। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা আলোচনা করব মেইনলি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে, যেটা পরীক্ষাটা অনেক দিন আগেই হয়ে গিয়েছে। মার্চ মাসেই পরীক্ষাটা যেটা শেষ হয়ে গিয়েছে। তো এতদিন ধরে ছেলেপেলেরা কিন্তু অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছে এবং পরবর্তী যেসব প্রসেস আছে, মানে ইন্টারভিউ এবং গ্রুপ সির জন্য যে টাইপিং টেস্ট, সেটার জন্য সকলে কিন্তু ওয়েট করে আছে। কিন্তু তার মধ্যে অনেক কিছু বদলেছে। পশ্চিমবঙ্গে বদলেছে সরকার, পালাবদল ঘটেছে, পরিবর্তন ঘটেছে। তো তারপরে কিন্তু বর্তমানে এখন অবধি যে আপডেট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আজকে মেনলি আমরা আলোচনা করব যে রেজাল্ট কবে দেবে, রেজাল্ট দেওয়ার প্রসেসটা কী। তারপর আপডেট করব যে টাইপিংটা কবে শুরু হবে, এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, যেটা আজকে অবধি মুখ্যমন্ত্রীর কথাতে সামনে এসেছে, যে ইন্টারভিউটা কি তাহলে পুরোপুরি বাতিল হয়ে গেল, সেই বিষয়টা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তারপরে আলোচনা হবে যে একাডেমিক নম্বর, এই একাডেমিক নম্বরের উপর কিন্তু বিশেষ জোর দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি যে রোজগার মেলায় গিয়ে বক্তব্য রেখেছিলেন আজকে অনেকক্ষণ ধরে, সেই বক্তব্যে কিন্তু তার এই জিনিসটাই সামনে এসেছে যে একাডেমিক নম্বরের কিন্তু যে ভ্যালিডেশন, মানে একাডেমিক নম্বরের যে গুরুত্ব, সেটা কিন্তু বাড়তে চলেছে। সেটা প্রাইমারি হোক, এসএসসি হোক, বা যে সমস্ত একাডেমিক বিষয়ক চাকরি আছে আর কি। আর ইন্টারভিউ কিন্তু মোটামুটিভাবে পুরোপুরি বাদ বলাই চলে। তো সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব। দেখো, তিনি কি বলেছেন আজকে, সেটা আমরা দেখে নিই। তিনি বলেছেন, দেখো, স্বচ্ছ নিয়োগের জন্য আনা হবে নতুন নীতি। আর এই নতুন নীতিটা কবে আনা হবে? এই নতুন নীতিটা আনা হবে 6 তারিখে, জুন মাসের 6 তারিখে, মানে আগামী মাসের 6 তারিখে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা হবে, সেই মিটিংয়ে মোটামুটিভাবে ঠিক করা হবে যে পশ্চিমবঙ্গের আগামী যেসব নিয়োগ নীতি আছে, সেই সমস্ত নিয়োগ নীতি কী কী পরিবর্তন করা যায়, কী কী সরানো যায়, কী কী অ্যাডিশন করা যায়। এই বিষয় নিয়ে কিন্তু আগামী 6 তারিখে একটা মিটিং আছে, এবং সকল চাকরি প্রার্থীরা কিন্তু সেই 6 তারিখের জন্য অধীর আগ্রহে বসে আছে। বোঝা গেল? তো 6 তারিখ আসলে আমরা জিনিসটা আপডেট পেয়ে যাব। তারপরে দেখো, এখানে কি বলেছে যে মৌখিকে কিন্তু কমবে নম্বর, বাড়বে লিখিত পরীক্ষার গুরুত্ব। সরকারি চাকরিতে স্বচ্ছতা আনতে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মানে মৌখিক, যেটা আমরা ওরাল বলি, এক কথায় ইন্টারভিউ বলি, যেটা যেটা প্রাইমারিতেও আছে, এসএসসি গ্রুপ সিডিতেও আছে। এসএসসি গ্রুপ সিডিতে যে সিডি 5 নম্বর, প্রাইমারিতে যেটা আছে ডেমনস্ট্রেশন 5 নম্বর এবং ইন্টারভিউ 5 নম্বর, সেটাতে কিন্তু গুরুত্ব অনেকটা হলেও কমবে। এবং লিখিত পরীক্ষার যেটা গুরুত্ব, মানে সেই লিখিত পরীক্ষা বলতে মেইনস বা প্রিলিমিনারির পরেই কিন্তু যেসব পরীক্ষায় নিয়োগ দিয়ে দেওয়া হয়, সেই সমস্ত পরীক্ষার কিন্তু গুরুত্বটা বাড়তে চলেছে। এবং এনাদের বক্তব্য অনুযায়ী একমাত্র গ্যাজেটেড র্যাঙ্কের যেসব অফিসার পরীক্ষা হয়, সেই সমস্ত গ্যাজেটেড র্যাঙ্কেই একমাত্র ইন্টারভিউ নেওয়া যেতে পারে। মানে গ্রুপ এ সার্ভিস যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে, যেমন ডাব্লিউবিসিএস গ্রুপ এ, বিডিও, সেই সমস্ত সার্ভিসগুলোতেই একমাত্র ইন্টারভিউ নেওয়া যেতে পারে। আদারওয়াইজ কিন্তু ইন্টারভিউ নেওয়া যাবে না। এই রকমই একটা নীতি আসতে চলেছে, এবং নীতিটা প্রায় ধরে নাও যে পাস হয়ে গিয়েছে। এখানে দেখো কী বলেছে, আমরা চাই মৌখিক নম্বরের গুরুত্ব কিছুটা কমিয়ে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে। ঠিক আছে। তার পাশাপাশি তিনি বলেছেন কি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের কিন্তু দুর্নাম হয়েছে। তো মুখ্যমন্ত্রী সেদিকটাও চিন্তাভাবনা করছেন। আগামীতে আমরা হয়তো বা ভালো কিছু দেখতে পাবো। ঠিক আছে। বিধানসভায় নিয়োগ নিয়ে আলোচনা হবে। বিধানসভায় কিন্তু এনারা বিল পাস করুন, এবং এই বিল মানে পাস করতে কোনো একটা সমস্যা ভোগ করতে হবে না, কারণ সেটা 1/3 মেজরিটি নিয়ে যে কোনো বিলই আসুক, সেটা পাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু 6 তারিখে আমাদের লক্ষ্য রাখতে হবে কোন দিকে হচ্ছে। এরপর থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কার্বন কপি দেওয়া হবে চাকরি প্রার্থীদের। তো এটাতে স্বচ্ছতা আনার মূল একটা ধাপ বলতে পারো। এই কার্বন কপি দিলে কিন্তু অনেক ঝামেলা, অনেক কেস কেস এইসব কিন্তু মিটে চলে যাবে। এসবের ধারে পাশেও কেউ যাবে না। দেখো, 30 নম্বর শিক্ষাগত যোগ্যতায়, 60 নম্বর লিখিত পরীক্ষায়, মানে 30 নম্বর কিন্তু একাডেমিকে 30 নম্বর। 30 নম্বরটা কিন্তু কম নয়। মানে 60 নম্বর লিখিত এবং তার 50% যে 30 নম্বর, সেই 50% একাডেমিক গুরুত্বটা দিয়ে দিয়েছে। তার মানে একদিক থেকে বলা যায় ভালো, এবং একদিক থেকে বলা যায় যারা 2016-র আগে ওল্ড একাডেমিকের যে সমস্ত স্টুডেন্টরা ছিল, তাদের কিন্তু প্রায় ধ্বংস বলা যেতে পারে। কারণ সেই দিক থেকে অতটাও
তাদের একাডেমিক স্কোর ভালো ছিল না, সেক্ষেত্রে প্রাইমারি হোক বা এসএসসি গ্রুপ সিডি, সেদিক থেকে কিন্তু তাদের একটা সমস্যার সম্মুখীন হতে পারে। দেখো, এবং বাকি 10 নম্বরের জন্য থাকবে ইন্টারভিউয়ের জন্য, যেটাতে খুবই খুবই কম ইন্টারভিউ প্রসেসের জন্যে। 10 নম্বর, যেখানে তোমার 30 নম্বর থাকছে ইয়ের জন্যে একাডেমিক, সেটাতে কিন্তু খুবই কম। তো মেন প্রবলেম যেটা হচ্ছে যে 6 তারিখে আমাদের লক্ষ্য রাখতে হবে 6 তারিখে কী কী মিটিং হচ্ছে, 6 তারিখের পরে কিন্তু জিনিসটা বোঝা যাবে। দেখো, রেজাল্ট কবে দেবে যদি বলা যায়, রেজাল্ট দেওয়ার আগে এরা কিন্তু স্কোর কার্ড দেয়। রেজাল্ট দেওয়ার আগে একটা স্কোর কার্ড দেবে, এবং সেই স্কোর কার্ড মোটামুটিভাবে জুন মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইক, খুব কম হলে সেকেন্ড উইকে কিন্তু প্রকাশ হয়ে যাবে স্কোর কার্ড, এবং টাইপিং শুরু হবে। স্কোর কার্ড জুনের শেষের দিকে প্রকাশ, প্রথমের দিকে প্রকাশ হলে জুনের শেষের দিকে কিন্তু